সুদখোরের টাকা দিয়ে কি মসজিদ করা যাবে এবং সুদখোরের পরিণতি কি? সুদখোরের পরিণতি সম্পর্কে একটা বয়ান আমি আপনাদের দিয়েছি। তারপরও প্রশ্ন আসে, আরেকটা পরিণতি আপনাদের শোনাই। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, মেরাজ রজনীতে আলমে মেসালের জগতে প্রিয় নবীজি দেখলেন একটা লোকের পেট উহুদের পাহাড়ের সমান। এই পেটের ভিতরে কি আছে সে চিৎকার মেরে কাঁদতেছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে নবীজি বললেন, ভাই জিবরিল, এই লোকের পেট এত বড় কেন? সে এইভাবে কাঁদে কেন? চিৎকার মেরে কাঁদছে কেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে সুদখোর। সারা জীবন যত সুদ খাইছে সমস্ত সুদের টাকাগুলি বিষাক্ত সাপ আর বিচ্ছু বানাইয়া তার পেটের ভিতরে ঢুকাই দিছে। পেট জাগা লওয়ার জন্য উহুদের পাহাড়ের সমান করছে। এই সাপ আর বিচ্ছু পেটের ভিতরে বিষাক্ত দাঁত দিয়ে কামড়াচ্ছে, বিষের যন্ত্রণায় সে চিৎকার মেরে কাঁদতেছে। এই শাস্তি অনন্তকাল চলতে থাকবে। এটা হলো সুদখোরের আযাব। আশা করি আপনারা সবাই এই আযাব চান। আপনারা কি চাননি? তাইলে কি সুদ খাইবেন না ছাড়বেন? বুঝা কইছেন তো আপনারা? আচ্ছা, সুদের পরিণতি সম্পর্কে বললাম। এখন সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে কিনা? মনে রাখবেন, যে সুদ খায় তার জন্যই সুদের টাকাটা হারাম। তার স্ত্রী যদি এই সুদের টাকা বাজার করে আনছে, চাউল ডাল তরি তরকারি, এটা কিন্তু তার স্ত্রীর জন্য হারাম না, তার ছেলে মেয়ের জন্য হারাম না। হারাম হইলো যে সুদ খাইছে তার জন্যে। হাসরের ময়দানে সুদখোরের টাকার যে সুদ খাইছে, সুদের পাপের ভাগ তার স্ত্রী, সন্তানরা, মা বাপ সহ কেউ নিবে না। অতএব এটা সুদখোরের জন্য হারাম। এই টাকা যদি অন্য কোথাও সে আয়োজন করে খাওয়ায়, তাদের জন্য খাবার হারাম হবে না, এই ব্যক্তির জন্য হারাম। কিন্তু আপনি যদি জানেন এটা সুদের টাকা, তাহলে কখনোই মসজিদে হোক, মাদ্রাসায় হোক, বা কোনো জিয়াফতের অনুষ্ঠান হোক, কোথাও সুদের টাকা দিয়ে আপনারা এই ধরনের জিনিস সম্পৃক্ত করবেন না। তাহলে তাকওয়া একেবারে নষ্ট হয়ে যাবে। আখেরাত সম্পর্কে আপনার একেবারেই ক্ষতিগ্রস্ত হবেন। যেই লোক সুদের টাকা দিয়া মসজিদে দান করতেছে, সে আরো বড় গুনাহগার হবে। এক গুনাহ হইলো সে সুদ খাইছে, আরেক গুনাহ হইলো হারাম টাকা সে আল্লাহর ঘরে লাগাইছে। মনে করেন ঘুষের টাকা দিয়ে যারা হজে যায়, তারা মনে হয় বেহেশতে যাইব আগে, নাকি? এটি সবার আগে জাহান্নামে যাইব। 50টা হজ করলো, কাজ হইতো না। এই হলো শর্টকাট কথা। প্রশ্ন, এটা উত্তর অনেক জায়গা দিছি। বিশ্ব নবী কেন বলি, এটা উত্তর বহু জায়গা দিছি। এটা বারবার একই প্রশ্ন উত্তর দেওয়া ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি, এটাও বহু জায়গা উত্তর দিছে। আমার নবীজি নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম। নবীজি নূরের বাসার, বেমেসাল বেনজির বাসার। এক কথা বলে দিলাম, মানে এগুলো অ্যাভেলেবেল আলোচনা করছি তো, যার কারণে শর্টকাটে বলে দিছি। প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন। ঈমান ও আমলে দুটাই কি এক না, নাকি পার্থক্য আছে? সঠিকভাবে বুঝিয়ে বলবেন। ঈমান কোনটি, আমল কোনটি? ঈমান হলো তিনটা জিনিসের নাম। একটা হলো অন্তর থেকে, মুখে তো মনে করেন ঈমানের বাক্যটা পাঠ করবেন, কালেমা পড়বেন মুখে, পাশাপাশি অন্তর থেকে বিশ্বাস করবেন। হ্যাঁ, এরপরে এই বিশ্বাস অনুযায়ী আপনি কাজে পরিণত করবেন। এটা হলো ঈমান। কথা বুঝতে পারছেন নি আপনারা? এখন পরিপূর্ণ ঈমানদার সেই যে বিশ্বাসও করে এবং আমলও করে। যে বলে যে আমার ঈমান আছে, ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হইছে, এর ঈমানে ঝামেলা আছে, তার ঈমানে কি আছে? ঝামেলা আছে। সে নামাজ পড়লেই সে পরিপূর্ণ ঈমানদারের পরিচয় দিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন।